সকালে উঠিয়া আমি মনে মনে বলি 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 সারাদিন আমি যেন ভালোভাবে চলি। ইনি কি তানিয়া বৌদির মাস্টার মশাই? এই প্রফেসর, প্রফেসর আপনি বসুন, দাঁড়িয়ে নিলেন কেন? হ্যাঁ, আর যাও চা নিয়ে শোনার জন্য। আর বসার জন্যই তো এসেছি। আরে হ্যাঁ, মাসিমা। মা মা মাসিমা তো প্রণামই করা হয়নি। আটকে গেছে, ব্যাক প্রবলেম। হ্যাঁ, সোজা হলে বেন্ড হতে চায় না। মাঝে মাঝে হয়। আপনি আসুন, বসুন। সবার সাথে তো আমার স্যারের আলাপ করানো হয়নি। উনি আমার পূজনীয় স্যার, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি। উনিও আমাকে মেয়ের মতো ভালোবাসেন আর খুব ভালো পড়ান ভীষণ। ওনার নাম আচার্য, গোলক আচার্য। বলেছি বলেছি। ও স্যার, বলছি আপনার এই বন্দুকটা বেরিয়ে গেছে তো, বাড়ির লোকজন এই বন্দুকটা দেখলে না খুব ঘাবড়ে যাবে, টেনশন হবে, তখন আবার আমার টেনশন হবে। আপনি প্লিজ দয়া করে এটা ঢুকিয়ে নিন। ও মেশিনের কথা দেখছি। বলছি উনি তোমার কিরকম স্যার হয় বললে? স্যার, স্যার তো স্যারই হয় না। মানে আমরা জানতে চাইছিলাম যে উনি তোমাকে কি পড়াতেন? উনি তো কলেজে বাংলা পড়াতেন। না না, এক মিনিট। আমার না মাথাটা গুলিয়ে যাচ্ছে, মানে আমি বুঝতে পারছি না। না, বিষয়টা হচ্ছে যে মানে উনি তোমার স্যার, মানে উনি প্রফেসর কলেজের। হ্যাঁ, আরে অবাক করলো কি। আমি তো যতদূর জানি তুমি এইচএস এ ব্যাক, মানে স্কুলই বেরোনি, তাহলে উনি কলেজের প্রফেসর, উনি তোমার স্যার কি করে হয়? মিনুমা, মিনুমা, তুমি কি সুন্দর করে সেজেছো আজকে, কি ভালো লাগছে তোমাকে। না, আমাকে এসবে মানায় নাকি? উফ, তোর তানিয়া বৌদি, ও বাবা কি জোরজার করে আমাকে এসব উপহার দিল। বাবা বলল নাকি আমাকে এগুলো পড়তেই হবে। তোর শ্বশুর বাড়ির লোক বলে আমি সব পড়ে নিলাম। আমার না লজ্জা করছে বড্ড। এইসব শাড়ি গয়না আমাকে মানায় বল? তাতে কি হয়েছে বলো? তোমার এই সাজ পোশাক নিয়ে আমার শ্বশুর বাড়ি কেউ তোমাকে কোনো কথা শোনাবে না। তোমাকে কি ভালো লাগছে বলো তো? কিন্তু আমি না একটা কথা বুঝতে পারলাম না, তানিয়া বৌদি তোমাকে আজকে হঠাৎ করে এরকম ভাবে সাজালো কেন? কেন বলতো? সে তো জানি না। বলছি, একটা কথা বলা উচিত হবে কিনা জানি না, তুমি তানিয়া বৌদির থেকে না একটু সামনে সামনে থেকো। বলছিলাম যে আমাদের তো রান্নাঘরে যাওয়া মানা। এখন অতিথি এসছে বলে যদি চা করতে রান্নাঘরে যাই, সেটা কি ঠিক হবে? হ্যাঁ বড় মামা, আমি তো একদম ভুলেই গিয়েছিলাম। পুরো কারেক্ট বলেছো। আমি তো উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছিলাম, তার জন্য একটা ব্যাগ গিফট পেয়েছিলাম। গিফট গিফট। এই ব্যাগ নয়, আমি কি বলছি তুমি শুনতে পাওনি? আমি বলছি ব্যাগ, ব্যাগ গ নয় ক। হ্যাঁ, ব্যাগ, ব্যাগে নেওয়ার ব্যাগ, পুরো নিয়ন কালারের, তার মধ্যে আবার কালো বর্ডার ছিল, যেটা নিয়ে না আমি এরকম ছুটি দুলিয়ে দুলিয়ে কলেজে যেতাম। স্যার, স্যার আপনার মনে আছে স্যার ওই ব্যাগটার কথা? জাস্ট চিল, জাস্ট চিল। তার মানেই তো মনে আছে। আসলে স্যার খুব পুরোনো দিনের মানুষ তো, পুরোনো দিনের কথায় ভেসে গেছে। স্যার ব্রেন এই নস্টালজিয়াতে ভেসে গিয়ে একটুখানি ভেবলে গেছে। জাস্ট চিল। সে ভেসে যাক, কিন্তু আমি ভেসে যাইনি। চাইলে ভেসে যেতে পারতাম, কিন্তু সেই বয়সেই আমি এই স্যারের কৃপায়
বাংলায় এমএসসি করেছিলাম। এই চিল, এই এক মিনিট, এই কি বলে তুমি কি করেছিলে? এমএসসি। না না, এমএসসি মানে বাংলায় বাপের জন্মে আমি শুনিনি কেউ বাংলায় এমএসসি করছে। আরে আরে এমএসসি তো বিজ্ঞান বলে হয়, বাংলায় দাদা মানে উফ, চুপ। আমি কে? আমি তানিয়া। আর বিষয়টা হচ্ছে যে আমি কার স্টুডেন্ট। এই স্যারের যারা স্টুডেন্ট এবং স্পেশালি যাদের মাথাটা পরিষ্কার, সেই মাথা পরিষ্কার স্টুডেন্টরা যা চাইতো কলেজে তাই পড়তে পারতো। না, আমি শুনেছি যে মেধাবী মানে যাদের মাথা পরিষ্কার বললে ভালো স্টুডেন্ট, তারা অনেক সময় কি করতো, ওই ডিগ্রিটা না পড়ে মানে একেবারে ডাইরেক্ট মাস্টার্স পড়তে শুরু করতো। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, মানে আমরা সবাই যে একজন বাংলা পড়লো সে কি করে মাস্টার ডিগ্রি ওই সায়েন্সে পেলো, মানে এমএসসি। আচ্ছা, আপনি আমার একটু বুঝিয়ে বলবেন স্যার? শুনুন, এ তো সব কথার আমি জবাব দিতে পারবো। আসলে বিষয়টা হচ্ছে স্যারের পাওয়ারটাই আলাদা। স্যারের হাত যে স্টুডেন্টের মাথার উপর থাকে সে সব কিছু পড়তে পারে। কি স্যার? তুমি আমার হাতটা ছাড়ো, মেয়েরা আমাকে এভাবে ধরলে আমার একটু কাঁদতো কুতু লাগে। ও, তোমাদেরকে তো বলাই হয়নি, স্যার পুরো ব্রহ্মচারী। জয় স্যারের জয় 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 জয়। না, আমি দেখেছি অনেকে অভাবের তাড়নায় ব্রহ্মচারী হয়ে যায়, কিন্তু তা বলে জাস্ট চিল। তখন থেকে তোমরা কি করছো বলো তো? উনি এসেছেন, ওনার জন্য চা। তানিয়া যাও, ওনার জন্য চা জল খাবারের ব্যবস্থা করো। যাও, শুধু গল্প করে যাচ্ছে। আপনি আসুন, বসুন বসুন। কি যে করো তোমরা? না না না, ঠিক আছে, আমি মানছি, মানে মানে হতেই পারে যে ভালো স্টুডেন্ট ছিল, এ হয়েছে তা হয়েছে, মাস্টার ডিগ্রি এমএসসি এমএসসি। না না, আমি বুঝতে পারছি না, আপনি একজন প্রফেসর মানুষ, কিন্তু মানে এরকম অদ্ভুত ভাষায় কথা বলছেন কেন? শুনুন, এটা কোনো অদ্ভুত নাই, ঠিক আছে? কি সব বলছেন আপনি? এটাই ন্যাচারাল। আসলে উনি ওই বিভিন্ন রকমের বাংলা ভাষা নিয়ে গবেষণা করছেন। মানে বিভিন্ন অঞ্চলের বাংলা নিয়ে গবেষণা করছেন, মানে আঞ্চলিক বাংলা। হ্যাঁ, স্যার এরকম আঞ্চলিক বাংলা ভাষা মাঝে মধ্যে বলেই থাকে। প্রফেসর মানুষ বলে কথা, ওই পুরুলিয়া, বাঁকুড়া, এই ধরো স্যার এখানে বসে আছে, স্যার বাঁকুড়ার ভাষায় বললো, এখানে বসলেন বটেক। তারপরে স্যার যদি মুর্শিদাবাদ যায়, মুর্শিদাবাদে গিয়ে কি বলবে, হ্যাঁ অনেকক্ষণ ধরে বসে আছি, চা পাইলে একটু ভালো হইতো, কিন্তু চা তো এসে পড়েছে চা। এত ভাষা ও প্রফেসর মানুষ। তানিয়া, তুমি কি গো? হ্যাঁ, তোমাকে এত করে বললাম যে অস আর অমাকে বাড়ির কোনো কাজ করতে দিও না, বুঝতে পারছো না কেন? বাড়ির কাজ করালে ওই মেয়েটিকে বাড়ির বউয়ের মর্যাদা দিতে হবে, যেটা আমি চাইছি না। তুমি বুঝছোই না কেন? বড় মামি, আমি তোমাকে বললাম না, স্যারের সাথে দেখা হওয়ার পরে আমি একেবারে বদলে গেছি। আমি তার শিক্ষার আলোয় আলোকিত হয়ে বুঝতে পেরেছি যে ওই অস অমা যাই হোক না কেন, ওরাও তো মানুষ। এই তানিয়া, কি অসমা কি করে যাচ্ছ বলতো? তোমার স্যার এসছে, যাও তার একটু দেখভাল করো। হ্যাঁ, ওই তো করছে, তো ওই তো অমা করছে। বড় মামি, চাপ নিও না, জাস্ট চিল। মানে কি রে মেজো? কি মানেটা বলো তো? অস অমা কি কি এগুলো? অস ইজিক্যাল টু হলো অবৈধ সন্তান, অমা ইজিক্যাল টু অবৈধ মা, বুঝতে পারছিস? এখন শোন মেজো, হ্যাঁ রে, ওরা কি তানিয়াকে বশ করে ফেলো নাকি বলতো? বুঝতে পারছি না তো, ভালো লাগে না আমার।
অমা, আর মাথা কাজ করছে না আমার। ধুর। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি সঙ্গী, আমরা অমর সঙ্গী। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি। এই তানিয়া, আরে এটা তো আমাদের ফুল কেস খাইয়ে ছাড়বে দেখছি, কিছু একটা করো। না ম্যানেজ দিতে হবে, বুঝলে তো? ম্যানেজ দিতে হবে। হ্যাঁ দাও দাও দাও। সঙ্গী আমরা স্যার। অমর স্যার স্যার স্যার, বলছি যে উনি বীরভূমের ফুলমতিও নয় আর আপনার গল্পের নায়িকাও নয়। স্যার আপনি শান্ত হন না, স্যার শান্ত হন। মার ডাল দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা, আমি একাই বিয়ে করব। এই দেখো, ডাল দিয়ে রুটি খেয়ে বিয়ে করবে বলছে। কাকে বিয়ে করবে? এই যে আমার অমর সঙ্গীকে, আমরা অমর। স্যার আমি আপনাকে বললাম না যে ও কুলমতিও নয় কান্তবালাও নয়। হ্যাঁ আপনি ভুলে যাচ্ছেন কেন? আপনি এখন গোলক আচার্য, আমাকে কলেজে বাংলা পড়াতেন। বাংলা স্যার প্লিজ। বাংলার প্রফেসর বড় মামা, আসলে কি বলো তো, মানে কলেজে নাটক পড়াতো তো, তার জন্য নাটকের ডায়লগ বলছে এই আর কি। খুব ভালো নাটক পড়াতেন উনি, খুব ভালো। হ্যাঁ, আর ওই স্যারের মস্তিষ্ক একটু অস্থির হয়ে থাকে সবসময় আর কি। স্যার বলছি, মার ডাল দিয়ে রুটি, এটা যেন ওই কোন নাটকের ডায়লগ? স্যার কি করে জানবো শুনে? সব ডায়লগ স্যারের মনে থাকে নাকি? হ্যাঁ না না, তোমার স্যারের মনে না থাকলেও আমার তো মনে থাকা উচিত। আমার যতদূর মনে পড়ছে বাংলা সাহিত্যে বা কোনো নাটকে এইরকম সংলাপ আছে বলে আমার মনে পড়ছে। নেই তাই না, তো? নেই, দেখি নেই, চলো তো। নেই, নেই। দেখেছো, হ্যাঁ? নিজেকে তুমি ভাবো সব জানতা, আসলে তুমি কিছুই জানো না। আমি জানি না, সেটা তুমি জানলে কি করে? না না, এইটা তো জানো, সবকিছুর মধ্যে এইবার ঢোকো কেন? চুপ, এদিকে বাংলার প্রফেসর তুমি ঝড় করছো। যাও 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 দিকে। স্যার চলুন স্যার, বসবেন। হ্যাঁ স্যার, চলুন। শান্ত হয়ে আসুন, বসুন বসুন। লোকটাকে মোটেও আমার সুবিধা লাগছে না। হ্যাঁ কাব্য বাবু, লোকটা না আমার দিকে তখন থেকে কেমন ভাবে একটা তাকাচ্ছিল। আচ্ছা, লোকটা বিবাহিত? মানে যদি বিয়ে না হয়ে থাকে তাহলে ও কি জানি খটকালি করে? সেটা আমি কি করে জানবো বলুন তো? সবসময় আপনি যে কি বলেন না। না আমি বুঝতে পারছি না, এই পাত্রী খুঁজছে হয়তো, নাহলে ওই বিবাহিত সংক্রান্ত ডায়লগ বলছে। বুঝতে পারলে? নিশ্চয়ই। কাব্য বাবু, আপনার সব জায়গায় ওকালতি বুদ্ধিটা না লাগালেই নয়। কিন্তু একটা কথা বলতে হবে, আপনার না ওই ঘটকালির বুদ্ধিটা বেশ তুখর হয়েছে। আচ্ছা আমি ওনাকে একটা প্রশ্ন করতে পারি? প্রশ্ন? হ্যাঁ, কোনো নো প্রবলেম। বলছিলাম যে স্যার আপনি কোন ইউনিভার্সিটির প্রফেসর? জাপান। জাপান? জাপান? এই তো বলছেন বাংলা স্যার, আবার জাপানেও পড়ান? আসলে তো উনি আমি বলছি সব আগে বাঙালিদের পড়াতাম, তো বাঙালিরা বাংলা শিখতে চায় না, তো জাপানে গিয়ে পড়ায়। কালই ফিরলাম জাপান থেকে। আচ্ছা স্যার, জাপানে বাংলা পড়ানো হয় কেন? না, এখন তো আধুনিক যুগ, সবাই সব শিখছে, এগুলোর মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই, বুঝেছেন? হ্যাঁ, তবে আপনার ভাগ্য খুব ভালো মশাই। হ্যাঁ, আপনি বাংলা নিয়ে পড়াশুনো করেছেন, আপনি নাটক করছেন, কিন্তু আমার দুর্ভাগ্য জানেন তো, ওই বাবা আমাকে পারিবারিক ব্যবসায় ঢোকাবে বলে ওই আমি বাংলায় অনার্স পড়তে চাইলাম, কিন্তু আমাকে বিকমে ঢুকিয়ে দিল।
না কিন্তু নাটক সম্পর্কে যে আমার আগ্রহ বা উৎসাহ সেটা কিন্তু আমি ছাড়ি। এখনো আমি মানে সিরাজউদ্দৌলার পাঠটা আমি মানে এত ভালো করে বাবা বলো কিছু বলো। স্যার আজকের দিনটা খুব ভালো, মানে আপনাকে যখন পেয়েছি তাহলে দুজনে মিলে মানে যুগলে রবীন্দ্রনাথের নাটকের একটা অংশ হয়ে যাক। আমি কিন্তু অযোগ্য নই স্যার। দেখবেন কিরকম জমে যায়। আপনি 2 লাইন বলবেন, আমি 2 লাইন বলবো। বড় মামু আমি বলছি যে ওনার তো আজকে গলাটা একটু খারাপ, তো আজকে ছেড়ে দাও না, অন্য কোনো দিন। না না না, ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই। এই যে এক্ষুনি হেডে গলায় বলছিলেন ডাল দিয়ে রুটি, তারপর চিনি দিয়ে চা। হ্যাঁ এত কথা বলছিলেন, এখন বলতে পারবেন না? ওনাকে বোঝাও বোঝাও। আমি কিন্তু রেগে যাচ্ছি। আরে মেয়ে দেখতে এসে সব কি চর্চা হচ্ছে আমার সঙ্গে। তাই মেয়েটাকে একটা ঘরে নিয়ে যাবো, সুন্দরী মেয়ে, ভালো করে দেখবো, তা না। আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন? হ্যাঁ আপনি একটু দাঁড়ান না, এত সহজে বিয়ে হয়ে যায় নাকি? আরে বাবা, 1000 কথায় বিয়ে হয়, আপনি তো এখনো 200ও ক্রস করেননি। চুপ করে বসুন। তানিয়া বৌদি ফিরে আসা থেকেই কেমন একটা বেশি ভালো ব্যবহার করছে। মিনুমাকেও সাজিয়ে দিয়েছে, আবার ওই মাস্টার মশাই কেমন করে তাকাচ্ছে। সব মিলিয়ে আমার একটা কেমন গন্ডগোল লাগছে। কিন্তু উকিলবাবু কি ঠিকই বলেছেন? একবার যাচাই করে দেখি তো। আচ্ছা একটা কথা বলুন তো মাস্টার মশাই, আপনি কি আইবুড়ো? তুমি কেন চিন্তা করছো? এখন তো নাটক করবো আমি আর এই মাস্টারমশাই। স্যার, প্রফেসর, উঠুন এবার। আমরা এখন নাটক করবো। স্থির। ধরুন এটা হচ্ছে মঞ্চ আর অডিয়েন্স, ঠিক আছে? হ্যাঁ, আমাদের আজকের উপস্থাপনা রবি ঠাকুরের অচল আয়তন। উপাচার্য বলিলেন, শিশুকাল থেকে ওর ভিতর এমন একটা প্রবল অনিয়ম আছে, তাকে কিছুতেই দমন করা গেল না। ওই বালককে আমার ভয় হয়, ও আমাদের দুর্লক্ষণ। আমাদের আয়তনের মধ্যে ও কেবল তোমাকেই মানে। ওকে তুমি একটু ভৎসনা করে দিও। তারপর আচার্য বলিলেন, বলুন কি বলিলেন বলুন। আচার্য বলিলেন, আচার্য আচার্য এন্ট্রি করছি, তার আগে ব্যাকগ্রাউন্ড মিউজিক। আচ্ছা। আমি বাঘ নই, সিংহ নই, আমি ডাইনো। ঝপ করে খাইন দিচ্ছি, টপ করে খাইন দিচ্ছি। মানে এই কথা তো আচার্য বলেনি, এটার মানে কি? ঝপ করে খেয়ে নিয়ে টপ করে ছেড়ে দিলাম। এটা কি আমাদের এখানকার রবি ঠাকুর লিখেছেন? না আপনি না মনোযোগ দিচ্ছেন না, রবি ঠাকুরের নাটক, এখানে তো সংলাপ বদলানো যাবে না, মনে করিয়ে দিচ্ছি। তারপর আচার্য বললেন, আচ্ছা তুমি যাও, আমি ওর সঙ্গে নিভৃতে একটু কথা কয়ে দেখি। সুন্দর সুন্দর সুন্দর, গুড বয়। আপনি একটু বেড়ে খেলুন। হ্যাঁ, আমি একটু মামনির সাথে গল্প করে আসি। ইয়া কি হচ্ছে? অনেকক্ষণ ধরে সহ্য করেছি। না 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 না, রবি ঠাকুর নিয়ে এরকম এইসব ইয়ার কি আমি কিন্তু সহ্য করবো না বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আপনি কি বাংলার মাস্টার? হ্যাঁ, আমার তো সন্দেহ হচ্ছে কি আজকালকার মতো টুকে বাস করেছেন নাকি? হ্যাঁ না, হতেই হবে। হ্যাঁ, মানে যেরকম প্রফেসর সেরকম ছাত্রী, দুটোই মাথা মোটা।
চাইলে শুতে দিব, আর মাথা মতো বললে শুতে দেব। বলছি এই নামান, ওটা নকল বন্দুক। নামান নামান বলছি। নকল? এই নকল বলছে নামো। না 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 স্যার প্রত্যন্ত জায়গায় পড়াতে যেতেন, আসলে হতে পারে। এক মিনিট দাদা, ভালো করে নামান না, ভালো করে তাকিয়ে দেখো, গোপের দিকটা কেমন খুলে খুলে আসছে না, জালি মনে হচ্ছে। দেখ দেখ দেখ। এ বাবা, ডায়নোর তো গোপ খুলে গেল। এই একে এক্ষুনি পুলিশে দেওয়া দরকার। পুলিশের ভয় দেখাবি না, এক গুলিতে খুলি উড়িয়ে পগার পার হয়ে যাব। হ্যালো হ্যালো, পুলিশ পুলিশ। এই যে খোকা, পুলিশ আমার পকেটে, আমি প্লাগ গুজেছি ডিরেক্ট সকেটে। কে বলুন তো? হ্যাঁ, আপনি এরকম অতিথি হয়ে বাড়িতে এসে উচ্চতি করছেন কেন? আমি পাত্র, পাত্রীকে এখানে নিয়ে এসো। বলেছিলাম না, হ্যাঁ, বিয়ে করতে এসছে, বিয়ে সংক্রান্ত কেস। আপনি কাকে বিয়ে করতে চাইছেন? কাকে 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 আমার মাকে। ও মা, আমি কি বলছি? দেখেছো তো, খালি বকা দেয় না। আমার কোনো আপত্তি নেই, আমি বিয়ে করতে পারি, কিন্তু তুমি তো বড্ড ছোট। কত হবে? 55, 56? হ্যাঁ, এরকম এখনো রিটায়ার করনি, কিন্তু আমার তো 70। ছেলেরা কি অ্যালাউ করবে? বুঝতে পারছি না ঠিক। আরে গবা, কেশব, তোরা কি এই প্রফেসর বাবাকে মেনে নিবি? পিস্তলটা দেখেছো কত বড়? পিস্তল আমার কপালে ঠেকিয়েছিল। ওই লোকটাকে তুমি আমাদের বাবা হিসেবে চাইছো? এটা কি বলছো? না না, গুলি করে খুলি উড়িয়ে দেবো। আমার বাবার মাথায় বন্দুক ঠেকানো, তোর মাথায় না গুলতি মেরে মাথা ফাটিয়ে দেবো একদম। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, তোমার জন্য আমি সব ছেড়ে দিতে পারি। সাহস আমার বউয়ের গায়ে গোলাপ ছুটছিস তুই? তুই থামবি? তুই চাকরি করিস না, বয়সে বড় হয় তো। আমার বউয়ের গায়ে পিকে তো শিখে মেরে দেবো। তুমি ছাড়ো মা, ছাড়ো, মেরে দেবো। ছাড়ো না বাবা, ঠিকই বলছে। বউকে অপমান, ওর মধ্যে পুরুষ সিংহরা জেগে উঠে ছাড়বি না। এ বাবা, এই লোকটা কি সত্যি গোবেট নাকি গো? হ্যাঁ, আরে বাবা, ও মিনু কুমারী মায়ের থেকে গোলাপ না ছুড়ে ও ঘটক দিদির উপর গোলাপ কেন ছুটছে? সেটাই তো আমার মাথা কিছু কাজ করছে না তানিয়া। আমার মনে হচ্ছে ঘটক দিদিকে শান্ত করার জন্য গোলাপগুলো ছুটছে, জানি না কি হবে। আরে কাব্য বাবু, কেন মারপিট করছেন আপনি? আমার হাতে গুলতি আছে তো, দাঁড়ান না। হ্যাঁ, আমি গুলতি মার। কি করছেন কি? ছাড়ুন। আরে গুলতি ধরতে অভ্যেসের প্রয়োজন হয়, শুধু মিলট মিলট করলেই হয় না। ছাড়ুন। ছাড়ো। হ্যাঁ, আমি মেরেছি। আরে क्या बात प्यार ফাটিয়ে দিয়েছেন আপনি। ও এইবার আক্রমণ।
আরো বাকি ছিল। এই যে মাস্টার প্রফেসর, ওঠো ওঠো, ওঠ ওঠ। কই? হ্যাঁ, যাও যাও। আমাকে কেন আরে আসল তো কখন এসেছেন বলুন তো? তখন থেকে কিচ্ছু খাননি, সেরকম মিষ্টি সেরকমই পড়ে রয়েছে। এবার চলুন তো বাড়ি চলুন, খাওয়া হয়ে গেছে, বাড়ি চলুন, চলুন 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 বাড়ি চলুন। বন্দুকটা কি বন্দুক? আর কতদিনের স্বপ্ন ছিল এইরকম একটা লম্বা লোহার বন্দুক আমার থাকবে। আমি ব্যবহার না, লাইসেন্স না থাকলে বন্দুক ব্যবহার করাটা ঠিক না। প্রফেসর, এই নাও তোমার পিস্তল, আর এই নাও তোমার গোপ। যাও। একটা কথা সবাইকে বলে যাচ্ছি, বদলা কিন্তু আমি নেব, একেবারে সুদে আসলে সব মিটিয়ে নেব। এই কোথায় পালাচ্ছিস? দাঁড়া, ওই যে লোকটাকে নিয়ে এসেছিলি কে? তার আসল পরিচয়টা কি বল? হ্যাঁ, কি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কাকে ডেকে নিয়ে এসছিলে না ভাড়া করেছিলে? বলো তার আসল পরিচয়। আমার মন ভেঙে গেল বড় মামু। আমি উপলব্ধি করতে পেরেছি উনি আমার স্যার নন, উনি স্যারের যমজ ভাই ঢোলক। আমার ঢোলক, ঢোলক, ঢোলক কি মিষ্টি নাম, খুব মিষ্টি নাম, শুনেই মনে হচ্ছে বাজাই। ও মা, কি তোমার বাজাবার আর বয়স নেই, তুমি চুপ করো, চুপ করো, পারছি না তোমাকে নিয়ে। এই সত্যি করে বলো, ওই যে এক্ষুনি যে গল্পটা বানাচ্ছ, আচ্ছা গল্পটাই শুনি, সেটা বলো শুনি। গল্প হলো সত্যি বড় মামু। এই না, মানে আমি বলতে চাইছি যে সত্যি কিন্তু গল্পের মতো। আরে বাবা, তোমরা রাঙাবো সিরিয়াল দেখোনি? ওখানে হিরোর যমজ ভাই হিরোকে মেরে সম্পত্তি আদায় করতে চেয়েছিল। স্যার কয়েকবার বলেছিলেন জানো তো, ওনার একটা যমজ ভাই আছে আর সে নাকি মাফিয়া হয়ে গেছে। আমার মনে হয় সেই যমজ ভাই স্যারকে মেরে সম্পত্তি আদায় করার জন্য আবার ফিরে এসেছে। ঘটক দিদি, ঘটক দিদি, থ্যাংক ইউ সো মাচ গো। তুমি আর তোমার গলতি যদি আজকে না থাকতো তাহলে যে কি হতো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু একটা জিনিস পরিষ্কার হলো না, ওনার ইন্টেনশনটা কি ছিল? কাব্য বাবু, আপনি না ঠিক বলেছিলেন। তাই বিয়ে, উনি 2-3 বার না বিয়ের কথাও বললেন। আমার কি মনে হয় বলুন তো, উনি এখানে পাত্রী খোঁজার জন্য এসেছিলেন। তানিয়া বৌদি, আচ্ছা বলো তো, ওনার কি কোনো পাত্রীর প্রয়োজন ছিল? ব্যাস, ঘটক দিদির ঘটকালি শুরু হয়ে গেল। এই লোকটার সঙ্গে নিশ্চয়ই কোনো বিয়ের যোগ আছে। ডাক্তাররা যেরকম নাড়ি দেখে বুঝতে পারে রোগ, ঘটক তেমনি ধরতে পারে বিয়ের যোগ। ব্যাপারটা দেখতে হচ্ছে। কোথায় নিজের বউয়ের মাথায় সিঁথিতে সিঁদুর তুলবো, তারা নিজের মাথা আলু করে দিচ্ছে।
আরে খুব কষ্ট হচ্ছে তাই না? বেশি আধেক কেটে করার দরকার নেই, এটা দাও, আহারে করার লোক পেয়ে যাবো। হলে এখনই হবে, না হলে কখনোই না, নেভার। পুরো প্রাণের মায়া নেই না? আরে শুভ শুভ বল। নো 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 নো, বাড়িতে যেতে দিচ্ছে না, বাথরুমে যেতে দেবে না। হ্যাঁ তাই নাকি? তাহলে না আমি এখনই একবার ঘুরে আসি। এই শোনো, ঠাকুর মশাইকে আমি আটকে রেখেছি, কাল সকালের মধ্যে মেয়ে চাই, নইলে তোমাদের প্রত্যেকের গলা কেটে গাছে ঝুলিয়ে রাখবো, টাপ করে রক্ত পড়বে, আমি ড্রাকুলার মতো চেটে চেটে খাবো। আমার নাম জানিস? গোলকাচার্য। তোদের সব কটার খিলু কেটে ঘনা করে দিয়েছি। এই সমস্ত ঘাটাঘাটি কোনো দরকার নেই। আমি 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 যে করে হোক আমি একটা ব্যবস্থা করছি। সকাল 7টায় গাড়ি পাঠাবো কোণে আনতে, সকাল 7টা মনে থাকবে। গাড়িতে যদি কোণে এলো তো ভালো, আর যদি না আসে পরের গাড়িটা যাবে লাশ আনার গাড়ি। ঝোলাবো না ঝোল বানিয়ে খাবো বুঝতেও পারবি না। মনে থাকে যেন, সকাল 7টা, 1 মিনিট এদিকও না 1 মিনিট ওদিকও না। হে ভগবান, আমি এই সুপার গ্যাংস্টারকে কি করে এখন পাত্রে পাইয়ে দেবো, কি মুশকিল।